আজকে আমি খুবই মজাদার মুরগি মাংস রান্নাবো পাকিস্তানি স্টাইলের। আশা করি ভিডিওটা সবার কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। এই রেসিপিটা এত বেশি মজার যেটা আমি বলে বোঝাতে পারবো না। আপনারা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যেটা কত বেশি মজার। তাহলে চলুন শুরু করা যাক রেসিপিটা। তো সবার প্রথমে আমি রান নিয়ে নিয়েছি, মুরগির যে রানগুলি হয় সেগুলি। আপনারা চাইলে মুরগির মাংসের যে কোনো অংশ নিতে পারেন কিংবা পুরো মুরগিও নিতে পারেন রান্না করার জন্য। তো আমি এখানে 4টা টমেটো দিয়ে দিয়েছি ফালি করে, আর দিয়ে দিয়েছি 4-5টা কাঁচামরিচ, দিয়েছি আস্ত কয়েকটা পেঁয়াজ, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিয়েছি 1.5 চা চামচ আদা বাটা, 1.5 চা চামচ রসুন বাটা। দিয়ে এটার মধ্যে দিয়ে দিব সরিষার তেল, আপনারা চাইলে সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন। এবার আমি এই মাংসটাকে বসিয়ে দিব চুলার মধ্যে দিয়ে একটা ঢাকনার সাহায্যে ঢেকে দিব। এটার মধ্যে কোনো পানি ব্যবহার করিনি আর কোনো লাড়াচাড়াও দেইনি। একটু পরে এমনিতেই এটা থেকে পানি উঠে যাবে। যখন দেখবেন এরকম বলক চলে এসেছে তখনই মাংসটাকে একটু নাড়াচাড়া দিয়ে নেবেন। আর এই মাংসটা বলক আসার সাথে সাথে এত সুন্দর স্মেল বের হচ্ছিল কি বলবো আপনাদেরকে। তো মাংসটা নাড়া দেওয়ার আগে এটার মধ্যে দিয়ে দিলাম তেজপাতা, দারচিনি, এলাচ পরিমাণ মতো, দিয়ে মাংসটাকে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। দিয়ে আবারও মাংসটাকে ঢেকে দিব। ফিরে আসবো কিছুক্ষণ পর। আপনারা যারা এখনও এই মাংসটা ট্রাই করেননি আপনারা অবশ্যই ট্রাই করবেন। আশা করি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। বিশেষ করে এই মাংসটা রুটি কিংবা পোলাও দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে। তো এবার আমি মাংসটাকে আবারও নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। ঢাকনাটা উঠিয়ে এই মুহূর্তে টমেটোটা সিদ্ধ হয়ে গিয়েছে, টমেটোগুলিকে উঠিয়ে নিব আর কাঁচামরিচগুলি উঠিয়ে নিব, আর আস্ত আস্ত কিছু পেঁয়াজ দিয়েছিলাম এগুলিকেও উঠিয়ে নিব। এবার আমি যে পেঁয়াজ, কাঁচামরিচ আর টমেটোটাকে উঠিয়ে নিয়েছি সেটাকে ঠান্ডা করে ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করা যে পিউরিটা আছে এটাকে আমি দিয়ে দিব আবারও তরকারির মধ্যে। এই মুহূর্তে এটার মধ্যে আরও কিছু মশলা অ্যাড করব। মশলাটাকে ভালো করে নাড়াচাড়া দিয়ে মাংসের সাথে মিশিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ জিরার গুঁড়া, আর দিয়ে দিব 1 চা চামচ ধনিয়ার গুঁড়া। দিয়ে আবারও মাংসটাকে ভালো করে নাড়াচাড়া দিয়ে মিক্স করে নিব। দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর এসেছে। এবার আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি টক দই। টক দইটা দেওয়ার ফলে মাংসের টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। যেহেতু আমি ব্রয়লার মুরগি দিয়ে করছি এর জন্যই মাংসগুলি অনেক বেশি নরম হয়ে যায়, ভেঙে যাওয়ার চান্স থাকে অনেকক্ষণ জাল দিলে। যার কারণে এটার মধ্যে টক দইটা দিলে মাংসটা অনেক শক্ত হয়ে যায়। আপনারা চাইলে দেশি মুরগি দিয়েও করতে পারবেন কিংবা পাকিস্তানি মুরগি দিয়েও করতে পারবেন। তো যাই হোক, এবার আমার তরকারিটা হয়ে গিয়েছে। এবার এটার মধ্যে দিয়ে দিলাম ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা অবশ্যই দিতে হবে, তাহলে তরকারিটার টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যাবে। তো এই তো দেখতেই পাচ্ছেন তরকারিটা মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে, খেতে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। আজকের রেসিপিটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।